আমি আজকে রান্না করব পেঁপের শাক। এখন তো বাঁধাকপি নেই, তো বাঁধাকপির শাক তো হবে না, তো সেম প্রসেসেই পেঁপে দিয়ে শাক বানাবো। তো চলো বানাই। তো প্রথমে দুটো পেঁপে ধুয়ে কেটে নিয়েছি, তারপর এইভাবে কুড়িয়ে নেব এই কাটারটা দিয়ে। তারপর সবগুলি কুড়িয়ে নিয়েছি। আর এখানে ছোলা একটু ভেজে নেব, শুকনো কড়াইতেই ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। এই যে এরকম করে ভেজে নেব। তারপর একটা কড়াইতে তেল দিয়ে আমরা বাঁধাকপিতে যেরকম আলু কেটে দিই সেই রকম সাইজে আলু কেটে লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা কেটে মানে চির করে দিয়ে ভাজা করে নেব। তো প্রথমে কাঁচা লঙ্কাটা দেবো না, কাঁচা লঙ্কাটা একটু পরে দেব। প্রথমে আলুগুলো এরকম টুকরো টুকরো করে কেটে লবণ আর হলুদ দিয়ে একটু ঢেকে ভাজা করে নিয়ে তারপর কাঁচা লঙ্কাগুলি এরকম করে চির করে দিয়ে দেব। তারপর একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই সামান্য একটু তেল দিয়ে বাঁধাকপি না, এটা তো পেঁপের যে কুড়ানো ছিল সেটা দিয়ে দেব। দিয়ে স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব। তারপর একটু ঢাকা দিয়ে রাখবো। তারপর একবার ঢাকাটা দেওয়ার পরই আমরা যে ওই ভেজে রেখেছিলাম চানাগুলো সেটাও অ্যাড করব। তাহলে কি হবে, সেটা তো একদম ভাজা হয়ে গেছে, তো এটার মধ্যে একটু আগে দিয়ে দিলে একটু নরম হয়ে যাবে। এই যে একটু নাড়িয়ে মানে মিক্স করে সবটা একবার ঢাকা দিয়ে এবার এই চানাগুলি দিয়ে দেব। চানাগুলি দিয়ে ভালো করে একসাথে করে আবার একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে করে পেঁপেটাও একটু মজে যাবে আর যেই চানাগুলি আছে সেগুলি একটু নরম নরম হয়ে যাবে। আর এখানে আমি দিয়েছি একটু জিরের গুঁড়ো। তারপর মজে এলে তারপর একটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে তারপর যেই রান্না করা যেই পেঁপেটা ছিল সেগুলি দিয়ে দেব। দিয়ে আবার সেই মতো নাড়াবো, মিক্স করব সব কিছু। তারপর আবার একটু রান্না করে নেব, একটু সাথে সাথেই নাড়াতে হবে, না হলে লেগে যাবে। তারপর দিয়ে দেব সেই ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে নাড়িয়ে সেটা রান্না করে নেব। একটা ভালো একটা স্মেল আসবে, তখনই বুঝে যাবে যে রান্নাটা হয়ে গেছে। বাস, রান্না হয়ে গেলে রুটি বা ভাত যে কোনো কিছুর সাথেই খেতে পারো। বোন খেয়েছিল রুটির সাথে আর আমি খেয়েছিলাম ভাতের সাথে। আজ আসি তাহলে, টাটা।